কিছুক্ষণ হেসে থাকি। প্লিজ জনগণ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু হাসি। আমার হাসিটা সেই ডাইনির মতন হয়েছে। আমি চাচ্ছিও ডাইনি হয়ে যেতে, যেন সবাইকে একেবারে খেয়ে ফেলি। তো যাই হোক, উমা ফাতেমা এমসিপি থেকে লাগানো পার্টি থেকে সে টাকা টুকা কামাই নিয়ে 11 মাস পরে তার সত্য কথা বলার মতো ফ্রুটো জুস খেয়েছিল। ফ্রুটিকা না খেলে সত্যি কথা বলে, তা কিছু কিছু অল্প খাইছিল, মনে একটু একটু সত্যি কথা বলে জনগণের বোধাই বানানোর চেষ্টা করছিল। তারপরে চলে আসছে সে হচ্ছে কি প্রার্থী হবে, এটা কি ডাকসু নির্বাচনের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী হয়ে চলে আসছে, যে ভাবছে আরে বাপরে বাপ, ছাত্রছাত্রী মনে হয় তার ভোট দিয়ে একদম সেই মাথায় তুলে ফেলবে। তারপরে কি হলো, সেই যাই হোক সেখানেও হেরে গেল। হেরে গিয়ে এখন সে বলছে শিবিররা জাতির সাথে নাকি বেইমানি করেছে, ইতিহাসের পাতায় নাকি লেখা থাকবে। এত বড় কথা তুমি বলতে পারলা আফা? ও আফা, কেমনে কইলা গো আফা তুমি? ইতা কিতা মাতইন আপনি আপনি বালা কইরা মাতইন, ইতা হাসা মাত্রাইনি তুমি। হ্যাঁ, ইতিহাসের পাতায় শিবির বেইমানি করছে এটা লেখা থাকবো না? তোমরা 5ই অগাস্টে কি ম্যাটিকুলাস ডিজাইনে একটি জাতির সাথে, একটি রাষ্ট্রের সাথে বেইমানি করেছো, সেইটা লেখা থাকবে আপা? ও আপা, কোনটা লেখা থাকবে আপনি বলেন? হ্যাঁ, ডাকসু নির্বাচনে শিবিররা বেইমানি করে জিতেছে, সেইটা লেখা থাকবে? না 5ই অগাস্টে তোমরা বিশ্বের অন্য দেশের ম্যাটিকুলাস ডিজাইনে $29 বিলিয়ন খেয়ে এই রকম একটা নৃশংস ঘটনা ঘটিয়ে পুরা দেশকে তালেবানদের হাতে, জঙ্গিদের হাতে দিয়ে দিয়েছ, সরকার বসিয়েছ সেই পাকিস্তানপন্থী জঙ্গিপন্থী, সেটা লেখা থাকবে। এটা কারা দিয়েছে? ডাকসু নির্বাচন তো শিবিররা জিতেছে, খুবই ভালো। শিবিররা কেমন বেইমানি করলো? 5ই অগাস্ট থেকে বা তারও আগের থেকে তোমাদের ছবি আসতো। 2022 সাল থেকে তোমরা ম্যাটিকুলাস ডিজাইন শুরু করেছো। সেই 2022 সাল থেকে যখন ডলারগুলা খেয়েছো, তখন বোঝো নাই, তখন জানো নাই যে ডলারগুলা খাচ্ছ হচ্ছে শিবিরের হাতে দেশ তুলে দেওয়ার জন্য, তারপর হচ্ছে তালেবানদের হাতে দেশ তুলে দেওয়ার জন্য। তখন ডলার খাওয়ার সময় মজা, মানে তখন খেতে খুব মজা লেগেছে। তখন বুঝতে পারো নাই না যে শিবিররা বেইমানি করবে? এখন বুঝি ডলার বদহজম হয়ে যাচ্ছে, নাকি ডলারের ভাগে কম পড়তেছে? কোনটা এখন কোন নাটক অংশ নিতে যাচ্ছে আপা? আপনার নাটকটা আসলে বুঝতে পারতেছি না। হ্যাঁ, আপনার সহপাঠীরা আবার সব শিবিরদের দেখলাম যে অভিনন্দন জানাচ্ছে, আবার তুমি বলতেছো তারা হচ্ছে বেইমানি করছে, ইতিহাসের পাতায় বলে লেখা থাকবে। আর ইতিহাসের পাতা তো আফা বইরা গেছে। আফা তোমরা যত মেটিকুলাস ডিজাইন করছেন গো আফা, এই মেটিকুলাস ডিজাইন দেখতে দেখতে ইতিহাসের পাতা বইরা গেছে, নতুন কোনো ইতিহাস আর লেখার জায়গা নাই। বুঝাইতে পারছি? নিজেদের হাতে যখন একদম মানে ফুলের তোড়ার মতন একটা সাজানো দেশকে, কি বলা যায় এটাকে, মানে ভাষা খুঁজে পাই না আসলে তোদেরকে কিছু বলার জন্য, সাজানো দেশকে যখন জামাত শিবিরের হাতে, পাকিস্তানপন্থী বয়স্ক 85 বছরের বুইরার হাতে, হ্যাঁ, তা দিয়ে দিলি, এবং বাংলাদেশের যখন প্রত্যেকটা যেখানে তোরা নিয়োগের ব্যবসায় তোরা জড়িত, সেখানে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যখন শিবিরপন্থী বা জামাতপন্থী মানুষদেরকে ভিসি প্রভিসিতে বসানো হলো, প্রক্টর পদে বসানো হলো, তখন তোরা কই ছিলি? তখন আপনি কোথায় ছিলেন আফা? ও আফা, তখন কিতা লাগি মাতলায় না কিতা লাগি তখন? এখন মাতো কিতা লাগি? এখন 14 মাস পরে এসে বুঝতে পেরেছো যে শিবির সব দখল করে নিয়েছে, বেইমানি করে ফেলেছে, দেশ ইতিহাস হয়ে গেছে? না, শিবিররা ইতিহাস হয়নি, ইতিহাস বানিয়েছিস তোরা। 5ই অগাস্ট পর্যন্ত, 5ই আগস্টের ঘটনা এবং 2022 সাল থেকে ইতিহাস তোরা ঘটিয়ে গিয়েছিস অন্য দেশের ডলার খেয়ে 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 খেয়ে। তোরা দেশের সাথে বেইমানি করেছিস এবং দেশ তোদেরকে কোনোদিন ক্ষমা করবে না, শাস্তি তো অবশ্যই দেবে, এবং তোদের মতন রাজাকার বেইমান দেশদ্রোহীদের নাম ছবিসহ ইতিহাসের পাতায় বড় করে লেখা থাকবে। এমনও হতে পারে মুক্তিযুদ্ধের পক্ষের কোনো রাজনৈতিক দল যদি আবার ক্ষমতায় আসে, তখন তোদের নামে বিশাল বিশাল প্রত্যেক এলাকায়, প্রত্যেক চৌরাস্তার মোড়ে বিলবোর্ড বানানো হবে যে চিনে নাও রাজাকারদের, চিনে নাও দেশদ্রোহীদের, চিনে নাও বেইমানদের,
চিনে নাও, রক্ত খারাপদের চিনে নাও, পাকিস্তানপন্থীদের। ঠিক আছে? তোমাদের কিন্তু এই দেশে তোমাদের লাশ পোতারও জায়গা দেওয়া হবে না, মানে কবর দেওয়ার জায়গা দেওয়া হবে না। তোমরা যদি লাশও হয়ে যাও অবশ্যই তোমাদেরকে পাকিস্তান পাঠাই দেওয়া হবে। হ্যাঁ, এত পাকিস্তান প্রেমিক, এত পাকিস্তানপন্থী তোমরা, আমাদের দেশে কি কাজ? হ্যাঁ, পুরো দেশকে তুলে দিলা 2022 সাল থেকে মেটিকুলাস ডিজাইন কইরা, তখন ইতিহাস রচনা হইল না, আর এখন তুমি হাইরা গেছো, তার জন্য এখন বেইমানি হয়েছে আর ইতিহাস রচনা হয়েছে। হাই রে হাই, তোমার এসব কথা আর খাইতো না, কেউ খাইতো না গো আফা। আফা চুপ করিলাও, তুমি আর মাতই না গো আফা, মাতামাতি বন্ধ করিলাও তুমি। তোমার মাত শুনলে গন্ধ লাগে, দুর্গন্ধ আয় গো আফা, মাইতো না, চুপ চুপ। ইতিহাসের রানী তোমরা, তোমাদের মনে রাখবে বাংলাদেশের জাতি।